মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে সোমবার রায় ঘোষণা করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রেজিস্ট্রার অফিস জানিয়েছে, সকাল 11টায় এই রায় ঘোষণায় আদালত বসবে। রায়টি সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন, বিটিভি। এই মামলার অন্য 2 আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই রায় ঘোষণা করবেন। শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে 5টি অভিযোগ আনা হয়েছে। আসামিদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আবেদন করেছেন প্রসিকিউশন। এছাড়া শেখ হাসিনার সম্পত্তি বাজেয়াপ্তের আবেদনও জানানো হয়েছে। অন্যদিকে আসামিদের নির্দোষ দাবি করে খালাস চেয়েছেন তাদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী। এছাড়া রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনেরও খালাস চেয়েছেন তার আইনজীবী। এর আগে গত বৃহস্পতিবার মানবতাবিরোধী 5 অভিযোগে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে রায়ের দিন ঘোষণা করে ট্রাইব্যুনাল। চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের প্রত্যাশা, সর্বোচ্চ সাজার মাধ্যমে এই রায় দেশের মানুষের আকাঙ্ক্ষা পূরণ করবে। এই মামলাটির রায় ঘোষণার জন্য আগামী 17ই নভেম্বর সোমবার দিন নির্ধারিত করেছেন। আমরা অঙ্গীকার করেছিলাম যে যারাই বাংলাদেশে যত শক্তিশালী হোক না কেন, যদি কেউ অপরাধ করে, মানবতাবিরোধী অপরাধ করে, তাদেরকে সঠিক পন্থায় বিচারের মুখোমুখি করা হবে এবং তাদের আইন অনুযায়ী যে প্রাপ্য সেটা তাদেরকে বুঝিয়ে দেওয়া হবে। সেই প্রক্রিয়ায় আমরা একটা দীর্ঘ যাত্রা শেষ করেছি। আমরা এখন চূড়ান্ত পর্বে উপনীত হয়েছি। অন্যদিকে শেখ হাসিনা সহ অন্য 3 আসামির পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবীর দাবি, ন্যায় বিচার পেলে খালাস পাবেন তার মক্কেলরা। জেরার প্রেক্ষাপটে বিভিন্ন সময়ে বিভিন্ন সাক্ষীদের কাছ থেকে আমি বিভিন্ন রকমের গুরুত্বপূর্ণ বেশ কিছু তথ্য সাক্ষীর মাধ্যমে আনতে সক্ষম হয়েছি। সব কিছু মিলিয়ে দালিলিক সাক্ষ্য হচ্ছে, সব জায়গায় আমি কন্ট্রোভার্সি ক্রিয়েট করার চেষ্টা করেছি এবং বিভিন্ন সময় দালিলিক সাক্ষীর উপরেও কন্ট্রোভার্সি ক্রিয়েট হয়েছে বলে আমি বিশ্বাস করি। সব কিছু মিলিয়ে আমি বিশ্বাস করি আমার আসামিদ্বয় খালাস পাবে। এদিকে রায় ঘোষণাকে কেন্দ্র করে ট্রাইব্যুনালের নিরাপত্তা জোরদারের জন্য সেনাবাহিনী মোতায়েন চেয়ে সেনা সদরে চিঠি দিয়েছে সুপ্রিম কোর্ট। জোরদার করা হয়েছে রাজধানী সহ সারা দেশের নিরাপত্তা। 1971 সালের মুক্তিযুদ্ধের সময় সংগঠিত মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্তদের বিচারের জন্য 2010 সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করে শেখ হাসিনা। এই ট্রাইব্যুনালে 13 বছরে 51টি মামলার রায় দেওয়া হয়েছে। এর মধ্যে চূড়ান্ত আপিল শুনানি শেষে ফাঁসি কার্যকর করা হয়েছে 6 জনের। ফাঁসির সাজা পাওয়া এই 6 জন হলেন জামায়াত নেতা মীর কাসেম আলী, সাবেক আমির মতিউর রহমান নিজামী, 2 সহকারী সেক্রেটারি জেনারেল কাদের মোল্লা ও মোহাম্মদ কামরুজ্জামান, দলটির সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী। এছাড়া জামায়াতের আমির গোলাম আজম ও বিএনপির সাবেক মন্ত্রী আব্দুল আলিমের মৃত্যুর কারণে তাদের আপিল নিষ্পত্তি করা হয়। 2024 সালের 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয়। পুনর্গঠিত ট্রাইব্যুনালে জুলাই গণ অভ্যুত্থানের সময় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে প্রথম মামলা হয় শেখ হাসিনার বিরুদ্ধে। আর এর মধ্য দিয়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মামলার বিচার কাজ শুরু হয়। নিজের গঠন করা সেই ট্রাইব্যুনালেই শেখ হাসিনার মামলার রায় কি হয় তা দেখার জন্য অপেক্ষায় সারা দেশ। জান্নাতুল ফেরদৌসী, ওয়ান নিউজ, ঢাকা।